শনিবার দুপুরে রাজধানী রামচন্দ্রপুর ও কল্যাণপুর খাল খনন ও পুনরুদ্ধার কর্মসূচি পরিদর্শন করতে আসেন ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। খাল পরিষ্কার অভিযান পরিদর্শনের সময় তিনি স্থানীয় মানুষদের সাথে কথা বলেন। তার সাথে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, খাল দখলমুক্ত এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে দলীয় পরিচয় দেখা হবে না। রাজনৈতিক শুধু বললেই তো হবে না, এটা শুধু দলীয় না, এলাকা ভিত্তিক লোকজনের একটু ক্ষমতা প্রয়োগের একটা প্রভাব থাকে বা প্রবণতা থাকে। কিন্তু সেই জায়গা থেকে একটা জিনিস আপনাদের সকলকে পরিষ্কার মনে রাখতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিষ্কার করে দিয়েছেন, এখন গণতান্ত্রিক রাজনীতি শুধু হবে, জনগণের জন্য শুধু রাজনীতি হবে এবং সরকার ব্যবস্থা হবে। সো কেউ দলীয় নাম পরিচয় বা ক্ষমতা খাটিয়ে কোনো ধরনের লাভ নিতে পারবে না। ঈদের পরে খাল খনন ও পুনরুদ্ধার নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সাথে আলাপ করে পূর্ণাঙ্গ পরিকল্পনা গ্রহণের কথাও জানান ববি হাজ্জাজ। তার চলে যাওয়ার পর এলাকাবাসীর সাথে কথা হয় চ্যানেল ওয়ানের। তারা অভিযোগ করেন যে কোনো পরিদর্শনের আগেই তড়িঘড়ি করে খাল পরিষ্কার করা হয়, কিন্তু কর্তৃপক্ষ চলে যাওয়ার পরে আগের চেহারায় ফিরে যায় খালগুলো। যখনই তারা আসে ঠিক ওর আগ মুহূর্তে এগুলা তখন খাল আর কি পরিষ্কার করে। তো এটা আমরা চাই যে এই সেখান থেকে আমরা বের হইতে, যে এটা কন্টিনিউ জানি যে পরিষ্কার রাখে। কি মনে হন করলে না মনে হবে যে না ঠিক না বেঠিক, মানে আমরা তো বুদ্ধি পাস করাইলাম, হ্যাঁ দেখলাম, মানে হ্যাঁ এমপি যদি করে তো এটা তো ভালো। আমাকে তো এখানে এরা তো আসে না, যেমন এই যে কিছু কিছু পরে খাল পরিষ্কার করতে আসে, এরা ২-৪ দিন করে গেলে তো এ থাকে, বর্ষায় তো আর পরিষ্কার হয় না। স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে এই নোংরা খালগুলোর পানি বেড়ে যাওয়ায় আশেপাশের এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়ে, কেননা বৃষ্টির অতিরিক্ত পানি ধারণের ক্ষমতা নেই খালগুলোর। না আহে না, এই যে বৃষ্টির দিন আইছে না, এই খাল ভরে যায়, এই পানি হইব এই পর্যন্ত, ঘরের মধ্যে এই গলা পানি হইব। একই অবস্থা, কিন্তু ওরা গন্ধ ভাসে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন নাই, এই এলাকার লোকজন এমনি থাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ববি হাজ্জাজ। রামচন্দ্রপুরের যে খালটি তার আসনের মধ্যে দিয়ে গেছে, সেটি আজকে তিনি পরিদর্শন করতে এসেছেন। তবে এলাকাবাসী বলছে, তিনি এই পরিদর্শন করতে আসায় যতটুকু পর্যন্ত পরিদর্শন করবেন ঠিক ততটুকু পর্যন্তই পরিষ্কার করা হয়েছে, আর এই বাদবাকিটুকু পুরোটাই ময়লা আবর্জনায় ভরপুর, যা ব্যবহারেরও অনুপযোগী। এলাকাবাসী বলছে এই রকম ঘটনা তারা এর আগেও দেখেছেন, সুতরাং তাদের দাবি এই খালগুলো যেন সত্যিকার অর্থেই পরিষ্কার করা হয়, কোনো প্রতিশ্রুতি বা লোক দেখানো পরিষ্কার যেন করা না হয়। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।